হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর বেবি ড্রেস তৈরি করে দেখাবো। তো দেখো, আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টি এখানে দেখো দুটো ভাঁজে ভাঁজ আছে। এরপর দেখো কাপড়টি আমি দুটো ভাঁজে যেহেতু ভাঁজ আছে, তারপর আমি কাপড়টিকে আবারও আরেকটি ভাঁজ করে নেব। টোটাল 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো দেখছো এটা জয়েন্ট সাইড, আর আমরা জয়েন্ট সাইড থেকেই মাপ করে থাকি। তো দেখো এখানে আমি তোমাদের মাপটি দেখিয়ে দিচ্ছি। লম্বা নিয়েছি আমি 11 ইঞ্চি, দেখতেই পাচ্ছ। আর এখানে চওড়া নিয়েছি আমি 9.5 ইঞ্চি। এবার দেখো এখান থেকে যে পুটের মাপ সেটি আমি নিয়ে নেব। পুট নেব আমি এখান থেকে দেখো 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি একটা, এটা 5 ইঞ্চি। এরপর ফিতেটিকে সোজা করে নিয়ে দেখো মোহরায় দাগ দেব আমি এখানে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এবার দাগটিকে সোজা করে টেনে নিলাম। এটা 5 ইঞ্চি, এটা 5.5 ইঞ্চি, বুঝতে পারলে? এবারে আমি বডির মাপটি নিয়ে নেব। বডি আমার দেখো 32। এবার 4 দিয়ে ভাগ করলে 32কে 8 ইঞ্চি, মানে আর 1 ইঞ্চি আমি এক্সট্রা এটা নিয়ে নিলাম। এরপর কোমরে দেখো, কোমরে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে 7 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য। তো দেখো ওপর থেকে এই দাগটির সাথে এই দাগটি মিলিয়ে নেব, এটার সাথে এটাও মিলিয়ে নিলাম। এবারে দেখো মোহরাতে আমি এইভাবে হালকাভাবে একটু রাউন্ড করে দেব। তো ফ্রকটি আমি করছি 7 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য। তো দেখো আমার ওপরের টপ পার্টের এখন আমি গলার চওড়াটা নিয়ে নেব। গলার চওড়া নেব আমি এখানে দেখো 2.5 ইঞ্চি। এবার গলার লম্বা নিয়ে নেব আমি 3 ইঞ্চি। এখান থেকেও 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এটিকে বক্স বানিয়ে নেব। এবার এখান থেকে রাউন্ড করে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, সম্পূর্ণ দেখবে। একদম সহজভাবে দেখিয়েছি কুচি ফ্রক। তো দেখো এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি। এবারে দেখো আমার উপরকার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে নেব। আর এখানে আমি দেখো গলাটা সামনের এবং পিছনের একই মাপ রেখেছি, আমি ছোট বড় গলার মাপ করিনি। তো দেখো দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি কাপড়টিকে। তো দেখো কেটে নিয়েছি। এরপর এখান থেকে আমার সামনের এবং পিছনের দুটো পার্ট বেরিয়ে গেল। আর আমরা সব সময় উল্টো দিক থেকে কাটিং করি। তো দেখো দুটো পার্ট, সামনে এবং পিছনে দুটো পার্ট বের হয়ে গেছে। এরপর দেখো যেটা আমার পিছনের পার্ট করব এখান থেকে, সেটা আমি এইভাবে ভাঁজ করে ঠিক মাঝ বরাবর আমি এখানে ঠিক 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি মতো কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। আমি এখানে 3 ইঞ্চি একটা দাগ কেটে এখানে কেটে নেব। তো এটা আমি কেটে নিলাম। আর এটা দেখো দুটো টপ পার্ট ওপরের কাটা হয়ে গেল। এরপর দেখো আমি নিচের যে কুচির পার্ট সেটা আমি কাপড়টি নিয়ে নিয়েছি। আর কাপড়টি দেখো এখানে জয়েন্ট আছে, আর এটা দুভাজে আছে কাপড়টি। কাপড়টি দেখো লম্বা 12 ইঞ্চি এবং চওড়াতে নিয়ে নিয়েছি আমি দেখো 36 ইঞ্চি। এবারে দেখো কাপড়টি আমি যেহেতু জয়েন্ট আছে দুটো, আমি এখান থেকে জয়েন্টটা কেটে নেব। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবে। তো দেখো আমি এখানে দুটো পার্ট কেটে নিয়েছি। যেহেতু এটা কুচি ফ্রক হবে, তো এগুলো হবে কুচি। দুটো পার্টে দুটো কুচির কাপড় আমি কেটে নিলাম। তো দেখো ফ্রকটি এইভাবে
ওপরের পাট, তারপরে কুচি দিয়ে নেব এইভাবে। আর এখানে আমি ফিতের জন্য দেখো কাপড় কেটে নিয়েছি। আমি তোমাদের ফিতের লম্বাটা দেখিয়ে দিচ্ছি। ফিতের লম্বা নিয়েছি আমি 13 ইঞ্চি এবং চওড়া 3 ইঞ্চি। তো এইরকমভাবে দেখো ফিতেটি আমি কেটে নিয়েছি, সাইডের যে দুটো ফিতে। তো দেখো দুটো ফিতে আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি ফ্রকটিকে একটু ভালো দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য কালো কাপড় ব্যবহার করছি, এক কালার। এই কালো কাপড় দিয়ে আমি গলার এবং হাতের যে পট্টি, সেই পট্টিগুলো দিয়ে নেব। তো দেখো কাপড়গুলো আমি কেটে নিয়েছি। আর কাপড়গুলো, গলার যে পট্টি, সেটা সব সময় বাঁকা করে কাটতে হয়। তো কেটে নিয়েছি দেখো। আর এটা দেখো এই যে পিছনের যেটা আমার হুক হবে সেখানকার পট্টি, এটা আমি কেটে নিলাম এখানে দেখো। তো আমার কাটিং দেখো মোটামুটি কমপ্লিট। এরপর দেখো আমি ফ্রকটির নিচে কালো কাপড় দিয়ে ডিজাইন করব কুচি। এটা কুচি আমি 6 ইঞ্চি মতো নিয়েছি কালো কাপড়টিকে। তো দেখো 6 ইঞ্চি কাপড় নিয়ে এইভাবে কুচি দিয়ে নেব নিচে, তাহলে ফ্রকটি দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখো এরকমভাবে আমি কালো কাপড়টি কেটে নিয়েছি। তো দেখো পুরোপুরিভাবে আমার ফ্রকটি কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে এই ফ্রকটি সুন্দরভাবে এবং সহজভাবে সেলাই করে দেখাবো। তো চলো মেশিনে। তো দেখো আমি মেশিনে চলে এসেছি। এবারে দেখো প্রথমে আমি টপ পার্টের যে কোনো একটি পার্ট নিয়ে নিয়েছি। আর এটা হলো আমার টপ পার্টের পিছনের পার্ট। তো এটা হলো উল্টো সাইড আর এটা হলো সোজা সাইড। তো দেখো এখানে হুক পট্টি হবে, যে হুক পট্টি সেটা আমি কেটে নিয়েছি আগেই। এই দেখো এটা আমি দেখো কিভাবে লাগাচ্ছি সেলাই করে। সোজা সাইডের সঙ্গে সোজা সাইড কাপড়টিকে বসিয়ে এইভাবে এইরকমভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো এই রকম সাইড দিয়ে 1/2 ইঞ্চি দিয়ে সেলাই করে নেব। তো দেখো আমি সেলাই করে নেব। তো এখানে আমি সেলাই করে নিলাম। এরপর ছোট ছোট কেটে নেব। তো দেখো কেটে নিয়েছি কাপড়গুলো। কেটে নেওয়ার পরে পটির কাপড়টিকে নখ দিয়ে দেখো এইরকমভাবে চেপে নেব। চেপে নিয়ে ঠিক উল্টো দিকে এইভাবে কাপড়টিকে ভেতর দিকে দিয়ে দেব। তো নখ দিয়ে সমান করে সুন্দরভাবে পিছন দিকে দিয়ে দেব। তোমরা যারা ভিডিওটি দেখছো একটু হলেও আমাকে একটা কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। এরপর দেখো টপ পার্টটিকে আমি উল্টো সাইডে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে পট্টি, এই পট্টিটিকে এইরকমভাবে হালকাভাবে 1/2 ইঞ্চি ভেতরের দিকে ভাঁজ করে, নিচের সাইডেও তাই ভাঁজ করে এইরকমভাবে পুরো সমানভাবে ধরে এই সাইড দিয়ে সেলাই করে নেব। তো দেখো, তো এবারে দেখতে পাচ্ছ আমি পুরো সেলাই করে নিয়েছি পট্টিটিকে। আবারও আমি সোজা সাইডে নিয়ে আসলাম টপ পার্টটিকে। তো দেখো এবারে আমি সামনের যে টপ পার্ট সেটিকেও আমি নিয়ে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে বসিয়ে রেখে দুটো পুট সেলাই করে নেব। তো দেখো আমি পুট সেলাই করে নিয়েছি। এবারে আমি টপ পার্টটিকে খুলে নেব। খুলে নিয়ে দেখো টপ পার্টটিকে উল্টো সাইডে নিয়ে আসলাম। উল্টো সাইড থেকে নিয়ে এসে এবার আমি দেখো যে কালো পট্টি কেটে নিয়েছিলাম সেই কালো পট্টিটিকে দেখো এইরকমভাবে বসিয়ে নেব। এক্সট্রা কাপড়টি আমি কেটে নিলাম। তো দেখো এই পট্টিটিকে দুটো সাইডে আমি এইরকমভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দুটো সেলাই করে নেব। তো দেখো আমি দুটো মোহরাতেই আমি
পট্টিটা সেলাই করে নিয়েছি। এরপর ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, সেলাই যেন না কাটে এমনভাবে কেটে নেব। আমার চ্যানেলে যদি আরও অনেক ভিডিও আছে, তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার সত্যিই খুব ভালো লাগবে। আর আমি খুব সহজভাবে দেখিয়েছি, তোমরা যারা নতুন অবশ্যই একবার দেখবে, বুঝতে পারবে। তো দেখো দুটো আমি মোহরায় পট্টি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে দেখো আবারও টপারটিকে সোজা সাইডে নিয়ে এসেছি। সোজা সাইডে নিয়ে এসে পট্টিটিকে এইভাবে সেলাইয়ের ওপর দিয়ে একটা ভাঁজ দেব, তারপরে আবারও একটা ভাঁজ দেব, বুঝতে পারলে? এবার পট্টির ওপর দিয়ে সেলাই করে দেব। তো দেখো আমি দুদিকেই সেলাই করে নিয়েছি, হাতের যে পট্টি সেটা সেলাই করে নিয়েছি। এবারে দেখো আমার এই গলার পট্টিটি লাগিয়ে নেব আবারও, আর সব সময় উল্টো দিক থেকে লাগিয়ে নেব পট্টি। এইরকমভাবে 1/2 ইঞ্চি করে ধরে পুরোটা সেলাই করে নেব। তো দেখো পুরোটা সেলাই করে নিয়েছি। পুরোটা সেলাই করার পরে একই রকমভাবে ছোট ছোট কাট লাগিয়ে নেব। এখানে যদি তোমরা বুঝতে একটুও অসুবিধা বোধ করো তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেব। আর ভিডিওটি যে দেখছো তোমাকেই বলছি, প্লিজ একটা কমেন্ট করে যেও, আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে যেও। তো দেখো আবারও সোজা সাইডে চলে আসলাম। সোজা সাইডে এসে দেখো এইভাবে একবার মুড়ে নেব কাপড়টি, তারপরে আর একবার মুড়ে নেব। মুড়ে নিয়ে দেখো পট্টির ওপর দিয়ে এইভাবে ধরে সেলাই করে নেব পুরো গলাটা। তো দেখো বন্ধুরা আমি পুরোটা সেলাই করে নিয়েছি, গলা এবং হাতের যে মোহরা সবটাই সেলাই করে নিয়েছি। এবার দেখো আমার নিচের যে কুচির কাপড় সেটি আমি নিয়ে নেব। তো দেখো নিচের কুচির কাপড়টি আমি নিয়ে নিয়েছি, আর সব সময় দেখো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো এই রকমভাবে ছোট ছোট কুচি করে পুরোটা সেলাই করে নেব। তো দেখো এরকমভাবে 1/2 ইঞ্চি করে পুরো ছোট ছোট কুচি দিয়ে সেলাই করে নেব। তো দেখো আমি এক সাইডে কুচি দিয়ে নিয়েছি, এটা আমার এক সাইড। এইরকমভাবে আমি দেখো এই সামনের যে টপ পার্ট সেটাতেও আমি একই রকমভাবে কুচিগুলো দিয়ে নেব এই কাপড় দিয়ে। তো দেখো কাপড়টিকে আমি সামনের টপ পার্টটিকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এইরকমভাবে রেখে এখানেও আমি ছোট ছোট কুচি দিয়ে নেব। তো দেখো দুটো পার্টেই আমি কুচি দিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কুচিগুলো হয়েছে। আর এটা হচ্ছে সোজা সাইড। আর এই দেখো এখানে যে কালো কাপড় সেটা আমি নিয়ে নেব। এই কাপড়টি দিয়ে আমি কুচি দিয়ে নেব নিচের দিকটা। তো দেখো কাপড়টিকে আমি সোজা সাইডের সঙ্গে এইভাবে বসিয়ে রাখবো, মানে ধার দিয়ে ওপর দিয়ে হালকা হালকা বসিয়ে ছোট্ট ছোট্ট একটা একটা কুচি আমি দিয়ে নেব পুরোটাতে। এইভাবে 1/2 ইঞ্চি করে ধরে সেলাই দিয়ে নেব। তো দেখো আমি ছোট ছোট কুচি দিয়ে নিয়ে সেলাই করে নিয়েছি, হালকা কুচি দিয়েছি এখানে। এরপর দেখো এই যে নিচে সরু করে দুবার ভাঁজ করে পুরোটা সেলাই করে নেব। তো দেখো এটা আমার পুরো সেলাই করে নিয়েছি। এরপর দেখো অপর সাইডেও একই রকমভাবে আমি যে কালো কাপড়টি
এইরকমভাবে রেখে কুচি দিয়ে নেব। দেখো এবারে আমি ফ্রকটিকে উল্টোভাবে রেখেছি আর দুটো পাটে আমি কালো কাপড় দিয়ে কুচি দিয়ে নিয়েছি। আর সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে রেখেছি, রেখে কাপড়টিকে এরপর দেখো আমি যে ফিতের কাপড় কেটেছিলাম সেটা আমি ফিতে তৈরি করে নিয়েছি। এবারে দেখো ফিতেটিকে এইভাবে ঠিক একটি ফিতে এরকমভাবে রাখবো টপ পার্টের ঠিক লাস্টে যেখানে সেলাই আছে সেখানে এইরকমভাবে দুটো জামার মাঝখানে এইভাবে রেখে 1 ইঞ্চি করে পুরোটা আমি সেলাই দিয়ে নেব। সেম একই রকমভাবে এইদিকেও আমি একটা ফিতে ভেতর সাইডে এইভাবে রাখবো, রেখে দেখো 1/2 ইঞ্চি করে এই দিক দিয়ে সেলাই করে নেব। তো দেখো আমি দুটো সাইড সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সেলাই করে নিয়েছি। তো দেখো আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।